তো ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রথম পদক্ষেপ হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তো আমি তো মনে করি সরকার হিসেবে তার তো দায়িত্ব যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে এদেশের মানুষ এত বড় একটা স্বৈরশাসনের পতন ঘটালো, সুতরাং সেই মানুষের সেন্টিমেন্টটা তো গ্রহণ করা রাষ্ট্রের যারা দায়িত্ব থাকবেন তারা দায়িত্ব পালন করে। আমি তো মনে করি যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্বটি পালন করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি কোন আইনের ভরে করলেন? আপনি খেয়াল করে দেখবেন ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী যে আইন, এই আইনটা ২০০৯ সালে হলো, এটি কিন্তু কার্যকর হয়েছে ২০০৮ সালে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার সেই সময় আসার পরপরই কিন্তু তারা দূরদর্শিতার সঙ্গে এই রকম একটি আইন করেছে, যে আইনের মাধ্যমে যে কোনো সময় তার অপছন্দের, তার ভিন্ন মতের যে কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীকে যেন নিষিদ্ধ করা যায়। ইতিপূর্বে কিন্তু আপনার খেয়াল করে দেখেন আওয়ামী লীগের আমলে অনেকগুলো ইসলামিক দল কিংবা ইসলামিক আউটফিট কিংবা তাদের তৈরি করা নাম হরকাতুল জিহাদ, জেএমবি, তারপরে তাদেরকে নিষিদ্ধ করেছে। আপনি খেয়াল করে দেখবেন এই আইনের অধীনেই কিন্তু আওয়ামী লীগ, বিগত আওয়ামী লীগ জামাত ইসলাম নিষিদ্ধ করেছিল, তারা ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। এই একই আইনের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। সুতরাং যে আইনের ভিত্তিতে আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গ্রহণ করছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে, এই আইনটি কিন্তু আওয়ামী লীগের তৈরি করা আইন, এবং তারা কিন্তু তার ভিন্ন মতের ব্যক্তিদেরকে নিপীড়ন নির্যাতন করার জন্যই আমি মনে করি যে এরকম একটা কালা কানুন তারা করেছিল। আমি বলছি না যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই কালা কানুনকে সফল গ্রহণ করবে, কিন্তু যেটি হচ্ছে যে আইনের যেহেতু বিধান একটি আছে এবং সরকার মনে করেছে, এখানে এটা খেয়াল করে দেখতে হবে যে দেখেন এখানে কিন্তু আইনের মাধ্যমে সরকারকে এই ক্ষমতা দেওয়া আছে বিবেচনা করার জন্য। তিনি বিবেচনা করবেন কোনো ব্যক্তি কিংবা সত্তা কিংবা সংগঠন কিংবা যে কেউ হোক না কেন তারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে কিনা। এই সন্ত্রাসী কার্যকলাপের এই বিবেচ্য বিষয়টা কিন্তু সরকারের দায়িত্ব। সরকার বিবেচনা করেছে বলে সরকার করেছে, এখানে আমি মনে করি না যে এখানে বিভিন্ন জন দাবি করতেই পারে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের যারা ফ্যাসিবাদ মুক্ত বিরোধী আন্দোলন করেছে প্রত্যেকের তারা প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু বেসিক দায়িত্বটা সরকার, এবং সরকার আইনসিদ্ধভাবে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18-1 যেটা সংশোধনের মাধ্যমে এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। আমি যেটা মনে করি যে এই নিষিদ্ধ করার কার্যকরটা তো এখন আইনগতভাবে হলো, কিন্তু আমরা যতটুকু জানি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ইতিপূর্বেও কিন্তু এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কিন্তু এটি আইনি কাঠামোর মধ্যে ছিল না। যেহেতু একটি আইনের কাঠামোর মধ্যে আসছে, এখন কিন্তু রাষ্ট্রের দায়িত্ব এই আইনের সিদ্ধান্তটাকে কার্যকর করা। এতদিন পর্যন্ত মুখে যাই বলেন না কেন, রাজনৈতিক বক্তৃতা বিবৃতির মাধ্যমে আমি আপনাকে নিষিদ্ধ করব, আমি আপনাকে চাই না, সেটি কিন্তু এতদিন কিন্তু আইনি কাঠামোর মধ্যে ছিল না। এই আইন প্রশাসনের কাছে চলে আসছে সম্পূর্ণভাবে। শুধুমাত্র আরেকটি কথা বলে রাখি, অনেকে কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করা, তার সদস্য পদ হওয়া, এই আইনটির মধ্যে কিন্তু আন্তঃরাষ্ট্রীয় অভিযোগ কিংবা কেউ যদি কোনো কারণে বিদেশে থেকেও যদি কেউ বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রচার প্রপাগান্ডা করেন, এই আইনের দিকে তিনি কিন্তু শাস্তিযোগ্য অপরাধ করবেন। সুতরাং এই আইনটির বিস্তৃতি শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আইনের বিস্তৃতিটা আন্তঃরাষ্ট্রীয়। ধরেন বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশে বসে যদি বাংলাদেশের বিরুদ্ধে কিংবা ওই সমস্ত নিষিদ্ধ সত্তা কিংবা সংগঠনের পক্ষে কোনো বক্তব্য দেন, তিনিও কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনের মধ্যে বিচার্য ব্যক্তি হবেন। এমনকি বিদেশি কোনো ব্যক্তি যদি দেশে কিংবা বিদেশে বসে যদি এই সত্তা, নিষিদ্ধ সত্তার বিরুদ্ধে পক্ষে কোনো কথা বলেন, তাদের সদস্যপদ গ্রহণ করেন কিংবা তাদেরকে সমর্থন করেন, সেটিও কিন্তু এই আইনে বিচার্য এবং অপরাধ হিসেবে গণ্য হবে।